হ্যালো। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম চেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ড্র করতে হবে। এবার এই ভিডিওতে আমি কি দেখাবো বলো তো? আমাদের তো আউটলাইন ব্যাকগ্রাউন্ড সব ড্রয়িং হয়ে গেছে। তাহলে এই ভিডিওতে আমাদের কি কাজ? হুম এই ভিডিওতে আমাদের স্টার্ট করতে হবে শেডিং। তাহলে আমি এখন তোমাদের কি দেখাবো? পরপর শেডিং দেখাবো। শেডিং দেখানোর আগে আমি কিছু টিপস দিই। প্রথম হচ্ছে যে সেটিং করার জন্য কি কি লাগবে। প্রথম হচ্ছে যেটা লাগবে তোমরা তো জানো, সেটা হচ্ছে যে এইরকম আর্ট লাইনের একটা পেন্সিলের সেট, স্পেশালি আর্ট লাইন। তারপরে আসছে কি ইরেজার, যেটা আমাদের লাগবে। আর কি লাগবে? ব্লেন্ডিং টুল। ব্লেন্ড করব আমরা কিছু কিছু জায়গায়, তো সেই ব্লেন্ডিং টুল গুলো লাগবে। এই যে ব্লেন্ডিং টুল, এইগুলো লাগবে। আর তাহলে আমরা শেডিং শুরু করব। আর 2 নম্বর হচ্ছে টিপস, যে এগুলো আমাদের রিকোয়ার্ড। আর টিপস কি? টিপস হচ্ছে যে আমরা পুরো পেপারটাকে ক্লিন রাখবো। একদম ঘষে ঘষে কালো করে দেবো না, পুরো পরিষ্কার থাকবে, একদম নিট টাইপি কাজ করতে হবে। আর নেক্সট আরেকটা টিপস যেটা, সেটা হচ্ছে যে আমরা এক একটা জোন ধরে ধরে খুব ডিপলি সেই জায়গাটাকে করব একদম। মানে একদম এখানে আইস তৈরি থাকতে হবে এবং চোখ দিয়ে তার ডিপ ভিশনটা দেখে সেটা আমরা এক একটা ছোট ছোট জোন ভাগ করে করে, ডিভিশন করে করে সেই জায়গাটা কাজ করবো। কেমন? চলো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। তাহলে এই আমার ড্রয়িং তোমরা করে রেখেছো। এবার আমি এটা কি দেখাবো? শেডিং দেখাবো। শেডিংটা দেখাই। আমি কি করব এখানে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একদম হয় টপ থেকে স্টার্ট করব শেডিং, নাহলে একদম বটম থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো আহ আমরা কি করব, তলা থেকেই স্টার্ট করব, ঠিক আছে? চলো স্টার্ট করি। তো শেডিং এর যে রুলস, সেটা হচ্ছে যে একদম কি করা, যেটা হচ্ছে তোমার লেয়ার বাই লেয়ার কাজ করা। কোনো তাড়াহুড়ো করব না, লেয়ার বাই লেয়ার কাজ করবো। একদম নিচেটা আগে করে ফেলি। দেখো আমি কিভাবে করছি, তোমরা পরপর দেখতে থাকবে, হ্যাঁ? আমি এখানে একদম কি নেব, টুবি পেন্সিল নিচ্ছি। টুবি টুবি পেন্সিল নিয়ে আমার এখানে যে ডার্ক পোর্শনটা আছে সেই জায়গাটা করবো। ইয়ো, দেখো খুব ধীরে ধীরে করব। কিছু জায়গায় এখানে সাদা ছেড়ে দেবো আমি। দেখো সাদা জায়গাগুলো আমরা ইরেজ করে করেও করতে পারি। আর প্রেসার বেশি দেবো না পেন্সিলের উপরে, খুব হালকা প্রেসারে ড্রয়িং করবো, হ্যাঁ?
তাহলে এখন আমরা সেটিংটা করি। তো কিছু কিছু জায়গা যেখানে হোয়াইট আছে আমরা হোয়াইট জায়গাটা লিভ করে বেরিয়ে যাব, মানে সেই জায়গাটা আমরা টাচই করবো। এবার যদি কোনো জায়গাটা মনে হয় আরেকটু ভালো আমাদের করতে হবে হোয়াইটটা, সেখানটা আমরা ইরেজ করে দেবো। আমি প্রথমে এই জায়গাটা পুরোটাই একটা লাইট সেট করে কালার বেসটা রাউন্ড রাউন্ড রাউন্ড, ধীরে ধীরে, কোনো প্রেশার নয়। এবার এই জায়গাটা একটু ডার্ক আছে, যেখানটা ডার্ক আছে আমি 6B নিলাম। যত প্রেশার কম দিয়ে কাজ করা যাবে তত গেট আপটা আরো সুন্দর হবে। প্রেশার বেশি বেশি দিলে কি হবে, গ্রাফাইট পেন্সিলে প্রেশার বেশি দিলে সেটা ইয়ে হয়ে যাবে, তোমার কি বলে, বেশি চকচক চকচক করবে, যেটা হয় পেন্সিলের ক্ষেত্রে। ম্যাট ফিনিশটা দেখতে ভালো লাগবে। ট্যাবটায় কিছু ডিস্টার্ব করছে। এরকম একটা জায়গায় এখানটা লিভ করতে হবে আমাদের। নেক্সট আমাদের এই যে রাউন্ডটা ছিল এটা তো দেখতে পাওয়ার কথা নয়, এটা কি ইরেজ করে দিচ্ছি আমি, এটা তো পেছন দিকে দেখে, এটা কি ইরেজ করে দিই। এটা খুব সরু একটা লাইন। তুমি জাস্ট ফলো করতে থাকো যে আমি কিভাবে করছি।
আমি কিভাবে পেন্সিলকে মুভ করছি, খুব ছোট ছোট জোন ধরে এইভাবে করছি। হ্যাঁ, ছোট ছোট জোন ধরে এইভাবে ঘষে ঘষে করছি। এবার যখন আমার এটাকে আরো ডার্ক করতে ইচ্ছে হবে, তখন আমি প্রেশারটা জাস্ট বাড়িয়ে দেবো। ফিঙ্গার প্রেসার আমি বাড়িয়ে দিয়েছি। আর যেখানটা আমার হোয়াইট রাখার ইচ্ছা হবে, সেখানটা এরকম এটুকু পোর্শন আমার লিভ করে যেতে হবে। এটুকু পোর্শন আমার লিভ করে যাওয়া উচিত ছিল, এখানে আমি লিভ করিনি যদিও। ঘষে ঘষে ব্ল্যাক করতে হবে, একবারে চিপে ব্ল্যাক করে দিলে হবে, মানে খুব বেশি প্রেসার দিয়ে ব্ল্যাক করলে হবে। এটা আমি লেয়ার 2 দিচ্ছি। লেয়ার 2 দিয়ে এটাকে আরো বেশি ডার্ক করছি, আমি কিন্তু ওয়ান লেয়ারে সবটা করিনি। হ্যাঁ, এবারে আমি 2B পেন্সিলটা নিয়ে এখানে একটা লাইট শেড দিচ্ছি। তাই 2B দিয়ে এই জায়গাটা, হোয়াইট জায়গাগুলো আমি শেড করে দিলাম। ব্লেন্ডিং টুল দিয়ে আমি এই জায়গাটা একটুখানি শেড করে দিচ্ছি।
ঠিক আছে। এবার আমরা কি করব, নেক্সট আমরা এগোবো এই বেসের দিকে। তার আগে আমি এখানে যে রাউন্ড শেপটা আছে সেটা মুছে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা বেশ ডার্ক আছে, এখানটা হোয়াইট আছে, এখানে একটা হোয়াইট স্পট আছে। তাহলে আমি কি করবো, এটা এইটুকু জায়গা ছেড়ে দেবো। মানে আমি যদি দেখি এইটুকু, এইটুকু, এখানে একটা হোয়াইট, এইটুকু ছেড়ে দিয়ে বাকি অংশটা ব্ল্যাক করতে পারবো। যেটা নিচেটা কি হচ্ছে, নিচেটা পুরোটাই লাইট শেড করছে। শেডিংটা কিন্তু এইরকম। পেন্সিলটা আমি কিভাবে চালাচ্ছি, এইভাবে। হালকা হাতে 4B পেন্সিল, বেশি আর দেবো না। এইভাবে এগোলাম। এই জায়গায় একটু ডার্ক, ডার্ক শেড এরকম লাইন তৈরি করছি। এটা দিয়েই আমি ডার্ক ব্যাপারটা আনার চেষ্টা করছি, এই পেন্সিলটা দিয়েই। কোথাও ডার্ক, কোথাও লাইট। ওকে। ডান। তো এতটা যেটা করেছি সেটাকে আমি ডার্ক করার জন্য আরো 10B পেন্সিল দিয়ে এটাকে ডার্ক করছি। তোমরাও সেম জিনিসকে 10B পেন্সিল দিয়ে যেটুকু ডার্ক অংশ ছিল সেটুকু আরো বেশি ডার্ক করো, যাতে ছবিটা আরো বেশি
আরো বেশি বেরিয়ে আসে জিনিসটা, হ্যাঁ, আরো বেশি প্রমিনেন্ট হবে। তো ডার্ক পোর্শনকে আরো বেশি ডার্ক করার জন্য আমি এই যে 10B পেন্সিল ব্যবহার করছি, ডার্ক কালারকে আরো বেশি ডার্ক করার জন্য। তাহলে কি হবে, আরো বেশি প্রমিনেন্ট হবে, আরো বেশি ভাইব্রেন্ট দেখতে লাগবে। হুম? বাকি জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমি এই জায়গাটাকে করছি, হ্যাঁ, বডিটা, মিডিল পোর্শন। আমি এটা হালকা করে একটু ইরেজ করে নিচ্ছি। এর কিছু ডিভিশন আছে, যেমন সেন্টার পোর্শন থেকে এই অংশটা এইভাবে ডার্ক হবে। এইটুকুই আমরা করবো। আগে প্রথমে আমি 2B পেন্সিল নিচ্ছি, এই 2B পেন্সিল, ওকে, 2B পেন্সিল দিয়ে আমি এটাকে পুরোটাই ডার্ক করে নিচ্ছি, খুব হালকা হাতে, আস্তে আস্তে, চেপে নয় কিন্তু, হ্যাঁ, বারবার বলছি, চেপে করবে না, খুব হালকা হাতে করবে, হালকা হালকা করে প্রেসার দিয়ে দিয়ে এরকম। এবার আমায় বুঝতে হবে যে কতটা ডার্ক হবে। আমি খুব বেশি ডার্ক হবে। 10B পেন্সিলটা নিয়েছি। আরেকটা জিনিস বলি, যেখানে একটা স্লাইট হোয়াইট স্পেস রাখতে হবে। 10B পেন্সিল, পিওর ব্ল্যাক, নো টেনশন। এবার আস্তে আস্তে এই জায়গাগুলো এইভাবে একটা একটা লাইন দিয়ে এরকম তুলতে হবে। 10B পেন্সিল নিয়ে, ইউজিং 10B পেন্সিল। এই পেন্সিল কিন্তু চেঞ্জ করি। এখানটা প্রথমে ডার্ক দেওয়ার পর, এটা শুধু প্রেশারেরই ব্যাপার, আমি কতটা প্রেশারটা দিচ্ছি।
এবার আমি ইরেজারটাকে নিয়ে একটা হোয়াইট স্পট করবো, হাইলাইট। তলার দিকটা বেশি আমি রাখছি না, তলার দিকটা ডার্কই করে দিচ্ছি। হাইলাইট তখনই হাইলাইট হবে যখন তার চারপাশটা ব্ল্যাক থাকবে। এরকম একটা শেডিং হয়। এই জায়গাগুলো, এখানে শুধু পেন্সিল শেডিং এরই ব্যাপার। এখানে একটু চওড়া করে জাস্ট হ্যাচিং এর মতো করে এটাকে ছেড়ে দিতে হবে। মোটামুটি এই সাইডটা লাইট শ্যাডো থাকবে, মানে একদম এখানটা কোনো ডার্ক হচ্ছে না জিনিসটা। এখন আমি মেকানিক্যাল পেন্সিল দিয়ে আরো বেশি প্রমিনেন্ট করছি। মেকানিক্যাল পেন্সিল যেটা খুবই সরু হয়, কাজটা করতে ভালো হয়। হয়ে গেছে, কমপ্লিট। ডান।